আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর তা হচ্ছে ব্রেনের আলফা তরঙ্গ। কিভাবে আমরা ব্রেনের কার্যক্ষমতা এবং ধারণ ক্ষমতা বাড়িয়ে স্মৃতিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারি সে ব্যাপারে আজকে কথা বলবো। তো প্রথমে জেনে নিয়ে যাক ব্রেনের আলফা তরঙ্গ কি। মস্তিষ্কের আলফা তরঙ্গ কি কাজ করে এ বিষয় নিয়ে আমরা প্রথম কথা বলবো। আলফা তরঙ্গ হলো মস্তিষ্কের ক্রিয়াকলাপের একটি মাঝারি ফ্রিকোয়েন্সি প্যাটার্ন যা বিশ্রাম এবং ধ্যানের অবস্থার সাথে যুক্ত। এই তরঙ্গগুলি 4 থেকে 12 হার্টজের মধ্যে পরিমাপ করা হয়ে থাকে, যা নির্দেশ করে যে মস্তিষ্ক সক্রিয় কিন্তু শিথিল। যদিও গবেষকরা এখনো গবেষণা করছেন, তবু কিছু প্রমাণ এমন রয়েছে যে আলফা তরঙ্গ সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের তরঙ্গগুলি মস্তিষ্কের কার্যকলাপ বৃদ্ধি, হতাশা কমাতে, উদ্বেগ মোকাবেলা করতে এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। আলফা তরঙ্গ অর্থাৎ মস্তিষ্কের আলফা তরঙ্গ কিভাবে পরিমাপ করা হয়? 5টি ভিন্ন ধরনের মস্তিষ্কের তরঙ্গ রয়েছে। মস্তিষ্কের তরঙ্গ ইলেকট্রোএনসেফালোগ্রাম নামে পরিচিত একটি টুল দ্বারা পরিমাপ করা হয়। টুলটি যে ছবিটি তৈরি করে তা এই বৈদ্যুতিক কার্যকলাপকে এমনভাবে চিত্রিত করে যা তরঙ্গের মতো দেখায়। একটি ইইজি এই তরঙ্গগুলির ফ্রিকোয়েন্সি বা প্রতি সেকেন্ডে কার্যকলাপের চক্রগুলি দেখে। এই তরঙ্গগুলির মধ্যে কিছু দ্রুততর এবং কিছু ধীর আলফা তরঙ্গগুলি মাঝখানে কোথাও রয়ে যেতে পারে। ব্রেন ওয়েভ বা তরঙ্গের প্রকারভেদ। ব্রেন ওয়েভ বা তরঙ্গের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রকারভেদগুলো হচ্ছে 5 ধরনের মস্তিষ্কের তরঙ্গ এবং তাদের সাথে সম্পর্কিত ফ্রিকোয়েন্সিগুলো হলো ডেল্টা তরঙ্গ, যা 0.5 থেকে 4 হার্টজ স্বপ্নহীন ঘুমের গভীর অবস্থার সময় ঘটে। এরপর থিটা তরঙ্গ, যা 4 থেকে 8 হার্টজ এর মধ্যে হয়, হালকা ঘুম বা গভীর শিথিলতার সময় ঘটে থাকে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আলফা তরঙ্গ, যা 4 থেকে 12 হার্টজের মধ্যে পরিমাপ করে, যখন মানুষ স্বস্তি বোধ করে এবং যখন মস্তিষ্ক কোনো কিছুতে মনোনিবেশ না করে অলস অবস্থায় থাকে, তখন এই আলফা তরঙ্গ ঘটে। এরপর থাকছে বিটা তরঙ্গ, যা 12 থেকে 30 হার্টজের মধ্যে পরিমাপ করা হয়। বিটা তরঙ্গ হলো সেই তরঙ্গ যা বেশিরভাগ সচেতন জাগ্রত অবস্থায় ঘটে। এটি একটি দ্রুত কার্যকলাপ যা মনোযোগ এবং সতর্কতার সংকেত দেয়। এরপর গামা তরঙ্গ, যা 25 থেকে 100 হার্টজের মধ্যে পরিমাপ করে। গামা তরঙ্গ হলো দ্রুততম তরঙ্গ দৈর্ঘ্যের মস্তিষ্কের তরঙ্গ, যা শিক্ষা, সমস্যা সমাধান এবং তথ্য প্রক্রিয়াকরণের মতো কার্যকলাপের সাথে যুক্ত। এখন আমরা দেখব যে আলফা ব্রেন ওয়েভস কি করে। যখন মস্তিষ্ক আলফা তরঙ্গ তৈরি করে, তখন এটি এমন একটি অবস্থায় থাকে যা শিথিল এবং বিশ্রামপূর্ণ। এই কারণে লোকেরা এই তরঙ্গগুলিকে অনুভব করে যখন তারা ধ্যানের মতো স্ট্রেস মুক্তিমূলক হিসেবে কাজ করে। আলফা তরঙ্গ কার্যকলাপ বিশিষ্ট হলে একটি ইইজিতে মস্তিষ্কের কার্যকলাপ কেমন দেখায় তা এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। যখন মস্তিষ্ক এই ধরনের ইইজি তরঙ্গ প্রদর্শন করে, তখন প্রায়শই এর অর্থ হয় যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট চিন্তার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং অবাঞ্ছিত বিভ্রান্তির দিকে মনোযোগ দেয় না। তারা সংবেদনশীল কার্যকলাপ উপেক্ষা করার ঝোঁক এবং একটি শিথিল অবস্থায় আছে। কিছু প্রমাণ এমন পরামর্শ দেয় যে এই আলফা তরঙ্গগুলিকে বাড়ানোর উপায় খুঁজে বের করার বিভিন্ন সুবিধা থাকতে পারে। আলফা তরঙ্গ বাড়ানোর কিছু ইতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে চাপ কমানো, উদ্বেগ কমানো, বিষণ্ণতা হ্রাস করা এবং সৃজনশীল চিন্তাভাবনাকে উন্নত করা। আলফা মস্তিষ্কের তরঙ্গ বৃদ্ধির সম্ভাব্য সুবিধাসমূহ। আলফা তরঙ্গ ব্যবহারে আগ্রহ বায়োফিডব্যাকের বিকাশের পরে বেড়েছে। এমন একটি কৌশল যা এমন একটি টুল থেকে প্রতিক্রিয়া জড়িত যা মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করে কিভাবে সচেতনভাবে আলফা তরঙ্গ তৈরি করতে হয়। যদিও সম্ভাব্য সুবিধাগুলি সম্পূর্ণরূপে বোঝার জন্য আরো গবেষণার প্রয়োজন, কিছু প্রমাণ এমন পরামর্শ দেয় যে আলফা তরঙ্গ মানসিক সুস্থতার উপর বেশ কয়েকটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ট্রান্সলেশনাল সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে
আলফা তরঙ্গ কার্যকলাপকে প্ররোচিত করার জন্য ট্রান্সক্রেনিয়াল অল্টারনেটিং কারেন্ট স্টিমুলেশন অর্থাৎ ট্যাক্স নামক একটি কৌশল ব্যবহার করে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হতাশাজনক লক্ষণগুলি হ্রাস পেয়েছে। যদিও অধ্যয়নের নমুনার আকারে ছোট ছিল, ফলাফলগুলি বিষণ্ণতা মোকাবেলায় আলফা তরঙ্গ বৃদ্ধির থেরাপিউটিক সম্ভাবনাকে দেখায়। ধন্যবাদ সবাইকে।